হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো ফ্রেন্ডস, অনেকদিন বাদেই ভিডিও দিচ্ছি। তো আকাশের ওয়েদারটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অসাধারণ লাগছে, কি সুন্দর ওয়েদারটা হয়ে রয়েছে। আর প্রচণ্ড গরম পড়েছে, কিছু বলার নেই। একটু বিকেল বিকেলে টাইমেই এই ওয়েদারটা আমি ক্যাপচার করতে পেরেছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে এই ওয়েদারটা আপনাদের একটু জানিও কমেন্ট করে। আর এই যে আমার গাছপালাতে একটু জল দিচ্ছি, মানে যা রোদ পড়ছে আর সব গাছ ঝিমিয়ে যাচ্ছে, তাই ওদেরকে ছাওয়ায় রেখেছি ব্যালকনিতে। এই সাইডটা একটু রোদটা কম পড়ে, তো আমি একটু আড়াল করেই রেখেছি রোদ থেকে। এই যে দেখতে পাচ্ছেন জল দিচ্ছি, এদেরকে একটু জল না দিলে হবে না। এই যে কারি পাতা গাছ, জল দিয়ে দিচ্ছি সব গাছদের। কি সুন্দর দেখতে পাচ্ছেন, এই গাছটা বড় হয়েছে অনেক দিন ধরে। এই গাছটা মানে জায়গা মানে স্পেসটা একটু বাড়ালে যাতে একটু বড় হবে, আমি বালতিতে রেখেছি। দেখি পরে কোথায় গাছটাকে রাখা যায়, অন্তত এদেরকে ছাওয়ায় রেখেছি। কারি পাতা গাছটাও ভাবছি এটা টবে রাখবো। কারা কারা গাছপালা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটু টিপস দেবেন যে কেমনভাবে কেয়ার করবো গাছপালা। তারপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর লালিমা দেখা যাচ্ছে এই সূর্যর। এই যে খুব সুন্দর ওয়েদারটা, এত সুন্দর দারুণ ওয়েদার হয়ে রয়েছে, কি সুন্দর আকাশটা লাগছে না? আর ওখানে সূর্যটা দেখতে পাচ্ছেন লাল একটা লালিমা দিচ্ছে, সূর্য অস্ত হচ্ছে। এই যে খুব সুন্দর ওয়েদার। তারপরে সন্ধেবেলায়, যেহেতু বুধ পূর্ণিমা, সেই কারণে চাঁদটা দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার ট্রেন চলে এসেছে, আমি যাবো সুভাষগ্রাম থেকে সোনারপুরে। সুভাষগ্রাম থেকে ট্রেনটা ধরে আমি চলে যাবো সোনারপুরে। ট্রেনটা ছেড়ে দিয়েছে। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনটা সোনারপুরে ঢুকে পড়েছে। যা গরম পড়ছে ফ্রেন্ডস, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, মাথা যন্ত্রণা করতে লেগে যাচ্ছে, এত গরম মানে কি বলবো। তা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়ি একটু, মানে বাইরে খুব প্রচণ্ড হাওয়া থাকে, ঘরে তো গরমই থাকে। তা সন্ধ্যেবেলা একটু মার কাছে চলে যাই। তা চলে এসেছি সোনারপুরে, এই দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। আমার ইনভাইট ছিল বাজারের দিকে একটা সোনার দোকানে, তা আমি সেখানেই গেছি। মিষ্টি আর ক্যালেন্ডার দেবে ফোন করে বলেছিল, তা আমি চলে গেছি এই যে সোনার দোকানে। এই যে প্যাকেট মিষ্টি আর নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে, বাজারের দিকেই ছিল। তারপরে আমি চলে যাচ্ছি মার বাড়ির দিকে। এই যে এই সোনার দোকানটা ছিল কানাইলাল মণ্ডল,